Ilaihi Nushu. Masya, masya. Coba dapat kita. Coba. Amar. Maya. Tu jalan ni. Walau. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জারিফের সকালটা খুব সুন্দরভাবে শুরু হলেও জাবেরের সকালটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয়নি। ও সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজটা করেছে। এই কোডোমো ক্রিমটা ওদের মুখে আমি ইউজ করি। ও কি করেছে, এই যে ওখানে বালিশ রেখে ওই বালিশের উপরে পাড়া দিয়ে এই কোডোমো ক্রিমটা বের করে পুরোটা ক্রিম শেষ করে দিয়েছে। কারণ এই ক্রিমটা কিছুদিন আগেই ওর বাবা এনেছিল, আর এই ক্রিমটার দাম হচ্ছে 400 টাকা। মানে 400 টাকা শেষ, একদম জলে ফেলে দিল আর কি। তো এগুলো দেখে আবার আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ ইদানিং ঘুম থেকে একটু দেরি করে উঠি, 10টা বেজে যায়, 9:30 10টা বাজে উঠি। ওঠার পর নাস্তা খেতে খেতেই 12টা বেজে যায়, আর টুকটাক কাজ করতে করতে তারপর ডাইরেক্ট চলে আসি রান্নাঘরে। এখানে হাঁসের গোস্ত রান্না করছিলাম। প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, আদা জিরে বাটা আর পেঁয়াজ। তারপরে হচ্ছে আমি হাঁসের গোস্তটার হলুদ মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিলাম, একদম ডিম করে দিলাম। চুলার জালটা একদম মানে লো মিডিয়ামে করে দিলাম যেন আস্তে আস্তে সেদ্ধ হয়। তো ওখানে আমার রান্না প্রায় শেষের দিকে, হাঁসটা ভুনা হয়ে যাচ্ছে। আর জুয়াইরাকে আমি নুডলস রান্না করে দিয়েছি, বললাম যে জারিফ যাবে আর তুমি খাও। জুয়াইরা খুব সুন্দর করে তাদেরকে নিয়ে নুডলস খাচ্ছিল। আর ওখানে হচ্ছে আমার রান্না চুলায়। জুয়াইরা বাবা নাকি হাঁস খাবে না, জন্য ওর জন্য আমি আবার ট্যাংরা মাছের তরকারি রান্না করছি। আরেকদিনও হাঁস রান্না করেছি মনে আছে। ওই দিন হাঁস রান্না করে আমি বাবার বাড়িতে চলে গিয়েছিলাম, না খেয়েই এসে দেখি কড়াই অর্ধেক। জুয়াইরাকে বললাম যে গোস্ত কে খেয়েছে, বললো যে বাবা খেয়েছে। মানে একটা কথা আছে না, আমাদের এলাকায় একটা কথা আছে যে নাহুম নাহুম করে পাইলার তলা মারে, এরকম আর কি। যে খামো না বলে, আবার পাইলার তলা পাতিলের তলাটা সহজ সেটা খায়। আমার হাজব্যান্ড হয়েছে কিছুটা ওই রকম। তো আজকেও রান্না করার পর আমি ভাবির জন্য, পাশের ফ্ল্যাটের ভাবিকে প্রথমে একটু তরকারি দিয়ে দিলাম, কারণ গোস্ত তরকারি রান্না করলে স্মেলটা পাশে যায়। তো আমি যত সম্ভব ট্রাই করি বিরিয়ানি হোক গোস্ত তরকারি হোক পাশের ফ্ল্যাটের ভাবিকে দেওয়ার। এখন উনি যত বড়লোকই হোক না কেন, এইটাই নিয়ম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমরা যদি কেউ গোস্ত তরকারি রান্না করো তাহলে ঝোল একটু বেশি দিও, যেন প্রতিবেশীকে দেয়া যায়। কারণ গোস্তের যে স্মেল হয় এটা কিন্তু প্রতিবেশীরাও পায়, তাদেরও রুহুতে খেতে মন চায়। তো যাই হোক, অনেক কথা বললাম। এই যে এখানে আমি একটু পেয়ারা মাখা করে নিলাম পেয়ারা খাওয়ার জন্য। তো যেটা বলতে নিয়েছিলাম আর কি, এই যে যতটুকু তরকারি ছিল সেই তরকারি থেকে আমার জন্য খালি হাঁসের পাছা, মাথা, গলা, কলিজা আর গিলাটা রেখে ওর বাবা দুপুরবেলা একদম সবগুলো তরকারি নিয়ে ফেলছে। মানে গোস্ত, মানে ওর প্লেটে ভাত দেখা যায় না, সব গোস্ত দিয়ে ঢাকা। আবার বলে হাঁসের গোস্ত রান্না করছো কে, বলছি না হাঁসের গোস্ত খাবো না। মানে কী একটা অবস্থা, চিন্তাটা করেন। তো যাই হোক, চলে আসলাম পার্সেল রেডি করার জন্য। আজকে 4 কেজি 5 কেজি সেরেলাক এবং 4 কেজি তাল মিষ্টির অর্ডার ছিল। আমার 1 কার্টন তাল মিষ্টি অলরেডি শেষ, আর 1 কার্টন কালকে ইনশাল্লাহ ভাঙবো। তো যাই হোক, আমার অনেক বেশি মাথা ব্যথা করছিল পার্সেল রেডি করতে যেয়ে, কারণ কস্টিপ পেঁচাতে হয়, প্যাপো শব্দ আসে, ওগুলোতে আমার মাথা ধরে যায়। আর আমি যখনই পার্সেলটা রেডি করার জন্য পার্সেলগুলো খাটের উপরে আনি জুয়েলের বাবা, তখনই মোবাইলটা রেখে ঘুমের ভান ধরে। আর যখনই আমার পার্সেল রেডি করা শেষ, একদম পার্সেল বাহিরে রেখে আসি, তখনই আবার চুপটি করে উঠে আবার মোবাইল টিপায়। কী একটা অবস্থা, এই লোকটা যে কী চায় এইটাই বুঝি না। মানে কাজের কোনো বলতেই পারি না ওনারে। তো যাই হোক, এত বদনাম বইলা লাভ নেই, উনি অনেক ভালো আলহামদুলিল্লাহ। একটু কেউ জানি বলে যে মানুষ সব দিক দিয়ে সমান একরকম ভালো হয় না। তো আমি চা করে নিলাম, একটু চা খেয়ে নিলাম। ওর বাবা একটু কুনাইট্টা টাইপের, মানে আমাকে কোনো কাজ করে দিতে চায় না। আমি যদি বলি এটা করে দাও ওইটা করে দাও, মানে ও এমন একটা ভাব ধরবে যে ওই দুনিয়াতেই নাই, ওর শরীর ভালো না, ও 5 দিন 6 দিন যাবত বিছনা থেকেই উঠতে পারে না, এরকম আর কি। তো এই যে দেখুন জারিফ আর জাবের কতটা দুষ্টামি করছিল, এত বেশি গরম, এই গরমের ভিতরে ও পুরো কাঁথা মেলে ওর শরীরে পেঁচিয়ে মালো মা জিলো জি এরকম করে। কোন কালারের শীত লাগছে তোমার? হ্যাঁ
রাতের বেলা জুয়েলের বাবা পাউরুটি নিয়ে এসেছে, ঘিয়ে ভাজা টোস্ট আর হচ্ছে চা খাওয়ার জন্য দুধ আর একটা জেলি নিয়ে এসেছে। আমি ওকে বলেছিলাম কনডেন্স মিল্ক কেন, ওটা দিয়ে ওরা পাউরুটি খায় আর আমি চা খাই। তো বললো যে কনডেন্স মিল্ক নাকি স্বাস্থ্যের জন্য ভালো না, এই জন্য একটা জেলি এনেছে, অরেঞ্জ জেলি পাউরুটি দিয়ে খাওয়ার জন্য বাচ্চারা। আর আমার জন্য চা খাওয়ার দুধ নিয়ে এসেছে, বললো যে এইটা দিয়ে খাও। তো এই যে এই জেলিটাকে আমি এখন পাউরুটিতে সুন্দর করে ভরিয়ে দিব, যেভাবে আমি কনডেন্স মিল্ক ভরিয়ে দিতাম এভাবে ভরিয়ে দিয়ে ওরা এখন খাবে। আর ওদের বকর বকর শুনতে থাকুন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এইভাবে দিয়া এইভাবে লাগাবো। ওকে, তুমি খাও। পাউরুটি এনেছে, একটু খাওয়া মজা নেই। পাউরুটি খাও। এমন খানা এমন খানা, কামড় দাও। খাও সব। একতা জুয়েলের বাবা একটা জেলি এনেছিল আর একটা পাউরুটি এনেছিল, আর বাকিটা ইতিহাস হয়ে গেছে। ও খাইছে 4টা। তুমি কয়টা খেয়েছ বলো, কয়টা খেয়েছো বলো? 4টা খাইছ। ওই যে ওই যে ওই যে ওই পুরাটা খাই ফেলতেছে। আর ওই খবিসটা আমার পোলা হাতের থেকে কাইরা কাইরা নিয়ে নিয়ে খাইতেছে, কাইরা কাইরা নিয়ে নিয়ে খাইতেছে। খবিস কে খেয়ে ফেলছে? কে খেয়ে ফেলছে? সাহিন খেয়ে ফেলছে? কে খেয়ে ফেলছে? কে কে খেয়ে ফেলছে? তুমি বলো কে খেয়েছে? কি মা শুনছ? দেখো চোখগুলারে করে কি। কে খেয়েছে? তুমি কাকে দিয়ে এসেছো? তোমার বাবার মাথা, তোমার বাবার মাথা, তোমার বাবার মাথা।